মসজিদে জুমার নামাজ, কথা বলেন ঠিক কিনা? মসজিদে যে এসেছি এইটা মসজিদে পাইতাম না, মসজিদ পাওয়া তো দূরে থাক, আল্লাহ বলে আল্লাহতেই প্রকাশ করতাম না। আমি যে সৃষ্টিকর্তা হিসেবে যে আমি আল্লাহ আছি, এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে যদি সৃষ্টি না করতাম, আমি যে আল্লাহ এটাই প্রকাশ করতাম না, তাহলে সেই নবীর সম্মান একটু না বেশি? কথা বলেন একটু না বেশি? তো অবশ্যই বেশি। তো সেই নবীর উম্মত হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছেন, তাহলে এই জন্য আপনার আমার ভাগ্য খারাপ না ভালো? কথা বলেন। আমার আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে সুন্দর করে জানিয়ে দেয়, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। জোরে বলুন একবার আল্লাহু আকবার। এই আয়াতের তাফসীরের ভিতরে, তাফসীরে জালালাইনের ভিতরে ব্যাখ্যা করে বলতেছে আমার বাজান, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব নবী গো, আপনি শুনে রাখেন নবী, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি হাবিবুল্লাহ নবীকে কিয়ামতের ময়দানে যখন আমি আল্লাহ বিচার করব, একটা বান্দার, আমার বান্দা পৃথিবীর জমিনে কতটুকু ভালো কাজ করেছে, কতটুকু খারাপ কাজ করেছে, কিয়ামতের ময়দানে যখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এটার বিচার করব, ওই কিয়ামতের ময়দানে আপনি নবী আপনাকে খুশি করা পর্যন্ত আমি আল্লাহ কখনো খুশি হব না। জোরে জোরে বলুন একবার সুবহানাল্লাহ। আমার বাজান বোঝার জন্য চেষ্টা করবেন। আল্লাহ বললেন, নবী আপনি শুনে রাখেন, কিয়ামতের ময়দানে, ওই বিভীষিকা ময়দানে যখন সমস্ত নবী রাসূলরা বলবে হচ্ছে ইয়া নাফসি ইয়া নাফসি নাফসি, ওই মুহূর্তে সিজদায় পড়ে ইয়া হাবলি উম্মতি বলে কাঁদবে, ইয়া হাবলি উম্মতি বলে কাঁদবে একমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলুন কথা ঠিক কি না? এই নবীকে কতটুক সম্মান ইজ্জত দিলেন আমার বাজান বোঝার জন্য চেষ্টা করবেন। আল্লাহ তাআলা বললেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী গো, কিয়ামতের ময়দানে, বিভীষিকা ময়দানে কেউ খুশি হলো কি না হলো এটা আমি আল্লাহর জানার দরকার নাই। আমি একটা জিনিস নিয়েই কিয়ামতের ময়দানে ব্যস্ত থাকবো, যে আমার হাবিবুল্লাহ নবী কিয়ামতের ময়দানে খুশি আছে কিনা। নবী রাখবে বললেন, আল্লাহ আপনি শুনে রাখেন, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমাকে আপনি খুশি করবেন, ঠিক আছে। আল্লাহ কিয়ামতের ময়দানে আমি একটা কারণে খুশি হব না। আল্লাহ আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে একটা কারণে খুশি হব না। আল্লাহ পাক বললেন, নবী গো, হাবিব নবী গো, আপনি শুনে রাখেন নবী গো, আপনি কিয়ামতের ময়দানে আপনাকে আমি কি দিয়ে খুশি করতে পারি, আপনি কেন খুশি হবেন না? ওই মুহূর্তে নবী বলে, আল্লাহ কিয়ামতের ময়দানে আমার উম্মতরা যত গুনাহগার হোক না কেন, কিয়ামতের ময়দানে যখন আপনি যখন বিচার করবেন, ওই বিচারের দিনে আমার একটা গুনাহগার উম্মত যদি জাহান্নামের দিকে চলে যায়, আমি নবীকে আকাশ পরিমাণ যতই কিছু দান করেন না কেন, আমার একটা গুনাহগার উম্মত যদি জাহান্নামের দিকে চলে যায়, আমি নবী কিয়ামতের ময়দানে এক সেকেন্ডের জন্য খুশি হব না। জোরে জোরে কি একবার বলা যায় না মারহাবা? আমার বয়ান বোঝার জন্য চেষ্টা করবেন। কি বললেন? আল্লাহ বললেন, নবী গো, হে নবী আপনি শুনে রাখেন, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ নিজে স্বয়ং আপনাকে খুশি করে ছাড়বো। ওই মুহূর্তে নবী বললেন, না মাবুদ, কিয়ামতের ময়দানে আমি একটা কারণে খুশি হব না, আমার কিয়ামতের ময়দানে, বিভীষিকা ময়দানে আমার একটা উম্মত যদি জাহান্নামের দিকে চলে যায়, আমি নবীকে যদি এত ধন সম্পদ যাই কিছু দেন না কেন, কিয়ামতের ময়দানে খুশি হব না। ওই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা দুহার ভিতরে সুন্দর করে জানিয়ে দিলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। জোরে বলুন একবার মারহাবা। আল্লাহ বললেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী গো, আপনি শুনে রাখেন, কিয়ামতের ময়দানে যখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বিচার করব, ওই বিচারের দিনে আদম আলাইহিস সালাম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত হাজার হাজার নবী রাসূল পয়গম্বর
এমনকি কিয়ামতের ময়দানে তারা বলবে ইয়া নাফসি ইয়া নাফসি নাফসি, আপনি একা বলবেন ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি। নবী গো আপনি শুনে রাখেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এমন একটা পাওয়ার দান করব নবী, আপনার শাহাদাত আঙ্গুল দ্বারা যদি আপনার কোন উম্মতের দিকে ইশারা করে বলেন এটা আমার উম্মত, আল্লাহ তাআলা বলে ওই বান্দার হাজার হাজার পাহাড় পরিমাণ গুনাহ থাকলেও আমি আল্লাহ তাআলা মাফ করে সরাসরি আল্লাহ তাআলার জান্নাতে দান করব। জোরে জোরে কি একবার বলা যায় না মারহাবা? তাহলে এই নবীর সম্মান একটু না বেশি কথা বলেন? তাহলে নবী যদি এত আল্লাহ পাওয়ার দেয়, কিয়ামতের ময়দানে যদি বলে যে নবীকে খুশি না করলে আল্লাহ নিজেই খুশি না, যে নবী কিয়ামতের ময়দানে যদি না বলে এটা আমার উম্মত, ওই বান্দা জান্নাতে যেতে পারবে না, তাহলে সেই নবী সম্পর্কে যদি আপনি আমি যদি কটূক্তি করি, বেয়াদবি করি, আকাশ পরিমাণ কিয়ামত পর্যন্ত ইবাদত করলেও কি কবুল হবে? আরে কথা বলেন না কেন? কবুল হবে? কখনো কবুল হবে না। আমার আল্লাহ তাআলা বলে, এই জন্য কালামুল্লাহ শরীফের ভিতরে জানিয়ে দেয়, হে আমার তামাম পৃথিবীর আমার বান্দারা তোমরা শুনে রাখো, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বললেন, হে আমার তামাম পৃথিবীর আমার বান্দারা তোমরা শুনে রাখো, কুল হে নবী আপনি বলুন, আমরের সিগা ব্যবহার করেছে আল্লাহ পাক, কুল হে নবী আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, আমি আল্লাহকে যদি পাইতে চাই ফাত্তাবিউনি, আপনি নবীকে যেন অনুসরণ করে, ইউহিব্বুকুমুল্লাহ, যে নবী আপনাকে অনুসরণ করলো আমি আল্লাহকেই অনুসরণ করা হয়ে গেল। আপনি নবীকে ভালোবাসলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকেই ভালোবাসা হয়ে যাবে। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। নবী গো আপনি শুনে রাখেন, যে আপনার উম্মত আপনাকে জীবনের চাইতে বেশি ভালোবাসলো, আমি আল্লাহ তাআলা ওই বান্দার তামাম জিন্দেগীর গুনাহ মাফ করে দিলাম। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। সেই নবীর সম্পর্কে আপনি আমি কটূক্তি করি, বেয়াদবি করি, ঠিক কিনা কথা বলেন? সেই নবীর সম্পর্কে যদি আপনি আমি, যে নবী কিয়ামতের ময়দানে আপনার জন্য আমার জন্য কিয়ামতের ময়দানে ইয়া হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদবে, সেই নবীর সম্মান ইজ্জত নিয়ে যদি আপনি আমি দরুদ শরীফ পড়ে মিলাদ শরীফ পড়ে সেটাও নিয়ে কটূক্তি করে, আমার বাজান বোঝার জন্য চেষ্টা করবেন। আল্লাহ তাআলা বললেন, তোমরা যদি আমি আল্লাহকে আসলেই পাইতে চাও তাহলে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। জোরে বলুন একবার মারহাবা। আল্লাহ তাআলা বললেন, এমন একজন পয়গম্বরকে তোমাদের ভিতরে প্রেরণ করেছি, যে নবী হচ্ছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যে নবী হচ্ছে তোমাদের জন্য উত্তম আদর্শ। ঠিক কিনা কথা বলেন? নবী আমাদের জন্য উত্তম আদর্শ কিনা? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যে নবীকে তোমরা যদি অনুসরণ করো, অনুকরণ করো, আল্লাহ তাআলা বলে তোমরা কোরআন হাদিস, এবং হাদিসে হচ্ছে হাদিস আল্লাহ মানে হচ্ছে কোরআন, হাদিস মানে নবী, তোমরা যদি এই নবী রহমাতাল লিল আলামিন নবী উম্মতের পাগল পারা নবী, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, এমন একজন নবীকে তোমাদের ভিতরে প্রেরণ করেছিলাম, এই নবীকে যদি তোমরা অনুসরণ করতে পারো, অনুকরণ করতে পারো, আল্লাহ তাআলা বলে ওই বান্দা কিয়ামত পর্যন্ত কখনো পথভ্রষ্ট হবে না। ঠিক কিনা কথা বলেন? নবীকে যদি আমরা অনুসরণ না করি, অনুকরণ না করি, নবীর জীবন দিয়ে যদি আমরা কোরআন হাদিস দিয়ে নবী কি কথা বলেছেন হাদিসের ভিতরে সেই বিষয় যদি আমল না করতে পারি, তাহলে কি আপনি আমি কখনো ঈমানদার হতে পারবো? কথা বলেন, ঈমানদার হতে পারবো? আল্লাহ তাআলা বলে, সরি, নবী রহমাতাল লিল আলামিন নবী বলে, সহিহ বুখারীর ঈমানের অধ্যায় 15 নম্বর হাদিসের ভিতরে বলে, প্রত্যেকটা উলামায়ে কেরাম এই হাদিসটা আলোচনা করে থাকে, বলে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহু আকবার বলেন। নবী রাহমাতাল লিল আলামিন নবী ডাক দিয়ে বললেন, হে আমার সাহাবীরা তোমরা শুনে রাখো, তোমরা কি আসলে তোমরা ঈমানদার মুত্তাকিন হতে চাও? তোমরা কি আল্লাহওয়ালা হতে চাও? তোমরা কি ঈমানদার হতে চাও? সমস্ত সাহাবী বললেন, ক্বালু নাআম ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমরা ঈমানদার হতে চাই।
রাসূলুল্লাহ বললেন, তোমরা যদি ঈমানদার হতে চাও তাহলে তোমরা শুনে রাখো, তোমার জীবনের চাইতে থেকে শুরু করে তোমার যে আত্মা আছে, তোমার বেটা বেটি, তোমার বাবা মায়ের চাইতে, এমনকি তোমার কলব, তোমার আত্মার চাইতেও যতক্ষণ পর্যন্ত না আমি নবী রহমাতাল লিল আলামিন নবীকে তোমরা ভালোবাসবা, ততদিন পর্যন্ত পশ্চিম কালেও কখনো ঈমানদার হতে পারবে না, ঠিক কিনা? শুধু তাই নয় আমার বাজান, বুখারী শরীফের ভিতরে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়ালা রাজুলান, এক ব্যক্তি হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা সাআতা ওয়ালা ওয়াইলাকা ওয়া মা আদাত্তা লাহা ওয়া মা আদাত্তু লাহা ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু ওয়ালা আনতা মা মান হাব্বাইতা। আল্লাহু আকবার। রাসূলের দরবারে একটা সাহাবী আসলেন, বললেন, হে রাসূলুল্লাহ, আমি আপনার কাছে শুনতে চাই কিয়ামত কবে হবে। রাসূলুল্লাহ বললেন, হে আমার সাহাবী, তুমি শুনে রাখো, তুমি কিয়ামত সম্পর্কে জানতে চাও, কিয়ামতের ময়দানে যে তুমি আল্লাহর দরবারে তুমি যে হিসাব দিবা, তোমার কি আমল আছে, তুমি যে কিয়ামত সম্পর্কে বা জানতে চাও। ওই সাহাবী ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো স্পেশাল গোপনীয় কোনো আমল নাই, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আমি একটা আমল নিয়ে আল্লাহর দরবারে দাঁড়িয়ে যাব, দাঁড়িয়ে গিয়ে বলবো, আল্লাহ, আমার পৃথিবীর জমিনে রাসূলের সাহাবী ছিলাম, আমার কোনো গোপনীয় কোনো আমল ছিল না, আমার কোনো গোপনীয় কোনো আমল ছিল না। ইয়া রাসূলুল্লাহ, হে আমার আল্লাহ, পৃথিবীর জমিনে আমার কোনো গোপনীয় কোনো আমল ছিল না, কিয়ামতের ময়দানে শুধু পৃথিবীর জমিনে শুধু আমার একটা আমল ছিল, আমার জীবনের চাইতে আমি রাসূলুল্লাহকে সব চাইতে বেশি ভালোবাসি। রাসূলুল্লাহ বললেন, হে আমার সাহাবী, তুমি শুনে রাখো, পৃথিবীর জমিনে যার সাথে যার মহব্বত, কিয়ামতের ময়দানে তার সাথে সে জান্নাতে যাবে। জোরে বলুন, কথা ঠিক কিনা? তাহলে কথা বুঝতেছেন কি আপনারা, যে বুখারী শরীফের ভিতরে বর্ণনা করেছেন যে এটাকে আমার কথা, দলিল ছাড়া কিন্তু কোনো কথা বলতেছি না, নবীর সম্মান ইজ্জত নিয়ে আলোচনা করতেছি। আপনাদের মসজিদে আমি এর আগে কখনো জুমার নামাজ পড়াই নাই, আমি আসছি নামাজ পড়াইতেছি, প্রথমে আমি নবী সম্পর্কে আলোচনা করতেছি, নবী প্রেম, নবী মহব্বত, নবী ঈমান, নবীকে যে ভালোবাসলো তার ঈমান থাকলো, ঈমান নাই, নবী নাই, ঈমান নাই, ঈমান না থাকলে যতই ইবাদত করি আল্লাহর দরবারে কবুল হবে না। তাই আল্লাহ পাক আপনাকে আমাকে কবুল করুক, সবাই বলুন আমিন। তো আমার বন্ধু আসছে, সে একটু আলোচনা করবে, আপনাদেরকে ভালো মতো আলোচনা শোনাইতে